জগৎবল্লভপুর এলাকায় খাল সংস্কার হবে আর সেই জন্য বেশ কিছু গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল স্থানীয় প্রশাসনের তরফে, কিন্তু তারপর দেখা গেল সরকারি জমি থেকে প্রায় 400 গাছ কেটে সাফ। হাওড়ার জগৎবল্লভপুরের ঘটনায় স্থানীয় পঞ্চায়েতের ভূমিকা এবার উঠছে প্রশ্ন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস। দেবাশিসের কাছে যাব। দেবাশিস, প্রথমত তো জানতে চাইবো, এত বড় ঘটনা হয়ে গেল, প্রায় 400-র কাছে গাছ কেটে ফেলা হলো, স্থানীয় প্রশাসন কি এতদিন পর্যন্ত দেখতেই পেল না যে এত গাছ কাটা হয়ে যাচ্ছে? দেখো, প্রশ্নটা অবশ্যই এখানে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সবাই বিষয়টা জানে যে একটি খাল সংস্কার হবে এবং আত্মুবার ঢোকানোর জন্য একটি গাছ সেখান থেকে কাটতে হবে, তার কারণ আত্মুবারটি সেই খালে নামবে। তার জন্য যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনকে সামনে রেখে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেশ কিছু মানুষ, তারা একটা দুটো নয়, একেবারে 400টা গাছ সরকারি প্রকল্পে লাগানো এবং সরকারি জমির উপর লাগানো এই 400টি গাছ কেটে সাফ করে দিল। অবশ্যই পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ মানুষের রয়েছে, তারা নজরদারি দিচ্ছে না। তবে এই ঘটনা কিন্তু প্রথম নজরদারি যে সাধারণ মানুষ পঞ্চায়েতের কাছে আবেদন করলে কিন্তু তারা দ্রুত ব্যবস্থা নেয়, সেখানে আরও বাকি যে গাছ রয়েছে সেগুলি কাটা বন্ধ করেছে। তবে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির যে নজরদারি, তা নিয়ে একটা ক্ষোভ হইল। পঞ্চায়েতের বিরুদ্ধে কিন্তু মানুষ যেটা দাবি, যে তারা জানানোর পরেই পঞ্চায়েত কাজ নিয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে যে একটা দুটো গাছ নয়, 400টি গাছ কাটতে অনেক দিন সময় লেগেছে। তাহলে তখন কি করছিল প্রশাসন? সেই ভূমিকা প্রশাসনের তরফ থেকে অবশ্যই দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে, কিন্তু দোষীরা শাস্তি পেলেও প্রকৃতির ভারসাম্য বাকি ফিরে পাবে, তার কোনো কিন্তু সুরাহা এখনো পর্যন্ত পঞ্চায়েত সমিতি জগৎবল্লভপুর তারা দেখাতেই পারেনি। বলে এই গাছ কাটা নিয়ে কিন্তু ব্যাপক চাপান উত্তর রয়েছে। ধন্যবাদ দেবাশিস। এখানে ট্রেনে করে একদিন যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম যে কিছু দুষ্কৃতীরা এসে গাছপালা কাটছে। তাদেরকে জিজ্ঞাসা করেছিল যে এরকম গাছ কাটছে কাদের এতে অনুমতিতে। প্রধান উপপ্রধান আমাদের গ্রামের যারা প্রশাসনিক লেভেলে আছে ওনাদেরকে জানায়, ওনারা সকালবেলা এসব জানতে পেরে এসে এইসব গাছ কাটা এইসব আটকায়। মানুষ যদি না সচেতন হয়, এলাকার মানুষকেই এটা করতে হবে এবং স্থানীয় যে প্রশাসন রয়েছে সেই স্থানীয় প্রশাসন এবং তার সাথে সাথে যে বন দপ্তর রয়েছে বা ফরেস্ট ডিপার্টমেন্ট এই বিষয়ে তদন্ত করবে। গোটা বিষয়টাই তদন্ত সাপেক্ষ বিষয় এবং গাছ কাটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। সরকারি জায়গার উপরে গাছ, কে বা কারা দিনের আলোতে গাছগুলোকে কেটে পরিবেশের ভারসাম্য হারিয়ে ফেলার যে চক্রান্ত করছে, আমি নিজে ওই জায়গায় যাব এবং যে আইনত যেটা করার সেটা আমরা করব। যে বা যারা গাছগুলো কাটছিল তাদের আইনত ব্যবস্থা নেওয়া হবে, এটুকু আপনাদেরকে বলতে পারি। প্রতিবাদ করার মেন উদ্যোগ হচ্ছে স্থানীয় মেম্বারটা টোটালি কেয়ারনেস। এ ব্যাপারে তাদের কোনো সৎ উদ্যোগ নেই, কোনো শিবির নেই, সচেতনামূলক কোনো কাজকর্ম নেই, সচেতন করে না মানুষকে যে একটা বৃক্ষ বসানোর দরকার, একটা গাছ কাটলে 10টা বৃক্ষ বসাতে হয়।